ফোনে ডাটা আছে তবে ইন্টারনেট চলে না। 4G সিলেক্ট করলেও আসে, 2G সিলেক্ট করলেও আসে, মানে ডাটা চালু করলে এসে থাকে, কোনো প্রকার ডাটা চলে না। মাত্র এক্সাম্পলের সলিউশন, ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন, অসংখ্য ফোন এইভাবে সলিউশন করতে পারবেন। তো আমি যদি স্ক্রিনে শেয়ার দিয়ে দেখাই তাহলে আরও ভালোভাবে দেখতে পাবেন যে এখানে আসলে কোন প্ল্যাটফর্মে সিলেক্ট করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এবার আমি প্ল্যাটফর্মটা দেখাই। তো নেটওয়ার্ক সেটিংসে গিয়ে তারপরে প্রিফারেড নেটওয়ার্ক টাইপে দেখতে পাচ্ছেন এখানে 2G 3G 4G অটোতে দেওয়া রয়েছে। তো এখানে অলওয়েজ 4G থাকার কথা। তো যেহেতু 4G নাই সেক্ষেত্রে উইক নেটওয়ার্ক থাকতে পারে অথবা ব্যান্ডিং সমস্যা থাকতে পারে। তো প্রথমত বলে রাখি, উইক নেটওয়ার্ক জনিত সমস্যা ঢাকা শহরে ম্যাক্সিমাম টাইম দেখা না, কারণ আশেপাশেই সিমের টাওয়ার থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় এখানে ফুল নেটওয়ার্ক আছে। এখানে আবার আরেকটা কথা বলে রাখি, 2G 3G 4G একই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমত এখানে ছোট্ট একটা কাজ করবো, না হলে আমরা অন্য স্টেপে যাবো। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা আইসি রয়েছে 2G আইসির উপরে, যেটা এন্টিনা থেকে সরাসরি উপরে গিয়েছে। এটা হচ্ছে ডিপিডিটি সুইচ। ডিপিডিটি সুইচের মধ্যে ডিআরএক্স এন্টিনা এবং প্রাইমারি এন্টিনা লাইন ঢুকে এবং দুইটা লাইন আবার বের হয়ে একটা 2G আইসিতে যায় আর একটা হচ্ছে ডিআরএক্স আইসিতে যায়। তো ডিপিডিটি এন্টিনা সুইচে যে কোনো একটা লাইন মিসিং হয়ে গেলে এটা ঢাকা শহরের মতো জায়গাতে বোঝা যায় না, অনেক সময় গ্রামে গেলে বোঝা যায় অথবা ঘরের ভিতরে গেলে বোঝা যায়। আবার এটার ইফেক্টটা পড়ে যখন আপনি ডাটা চালাবেন তখন। 4G সিলেক্ট করলে ডাটা চালাতে গেলে দেখা যায় সেখানে এসে পড়ে। তো আমি এখন এই ধারণার উপরে ডিপেন্ড করে এই ডিপিডিটি সুইচটা জাস্ট বাইপাস করবো প্রাইমারি লাইনটা। প্রাইমারি লাইন হচ্ছে যেটা নিচে থেকে আসে, আর যেটা উপর থেকে আসে এটা হচ্ছে ডিআরএক্স এন্টিনার লাইন। তো আমি এখানে যে দিক দিয়ে লাইনটা ঢুকেছে ওই দিকের একটা কয়েল থেকে অপর পাশে, মানে আইসি ঘুরে আবার অপর পাশে দিয়ে এই কয়েলে দিয়ে লাইনটা বের হয়েছে, ওই কয়েলের মধ্যে জাম্পারটা করে দিয়েছি। তো ঠিক এইভাবে ডিপিডিটি জাম্পার করতে পারেন অথবা ডিপিডিটি সুইচ তুলে ভিতর থেকে দুই লাইনে জাম্পার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিপিডিটি সুইচ জাম্পার করে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, এই সমস্যাটি অন্য কোথাও থেকে আসতে পারে, সেটা নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে বলবো। দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়েছে এবং চিহ্ন এখন আর আসে নাই, 4G আসছে এবং ডাটা চলতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ডিপিডিটি সুইচ জাম্পার করে অসংখ্য ফোন লোড নেটওয়ার্ক সমাধান করতে পারবেন।